ছবির মতো সুন্দর বৃন্দাবন গ্রাম। বিশাল মাঠ, মাঠের শেষ প্রান্তে রয়েছে মস্ত বড় এক তাল গাছ। কিন্তু এই তাল গাছে রয়েছে সবচাইতে অসুন্দর একটি জিনিস, আর সে হলো শাকচুন্নি। শাকচুন্নির ভয়ে গ্রামের ছেলেবেলেরা এই মাঠে খেলতেও ভয় পায়। যখনই কোনো মানুষ এই গাছ থেকে তেঁতুল কুড়াতে যায়, তখনই শাকচুন্নি তার ঘাড় মটকে ফেলে। বাবা, কে এই সাহসী বীর পুরুষ যে আমার গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছে? জানে না নাকি আমি এখানে থাকি? একে তো এবার জব্দ করতেই হবে। কতদিন হয়ে গেল কোনো মানুষের মাংস খাই না। এই বেটার ঘাড় মটকে আজকে সব রক্ত চুষে খাবো। আমাকে এত জোরে গাছ থেকে তাল পড়লো নাকি? কেউ আমার দিকে ছুটে মারলো। ও বাবা গো, এত দিকে একটা শাকচুন্নি! পালাই পালাই, না হলে যে আমার ঘাড় মটকে ফেলবে। এই বদমাইশ, কোথায় পালাচ্ছিস? দাঁড়া! খুব তো একদম সাহস করে আমার গাছের সামনে গিয়ে দাঁড়িয়েছিস। এখন কি হলো? আমাকে দেখে আত্মা উড়ে গেল নাকি? শাকচুন্নি গো, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি তুমি ওখানে ছিলে। না হলে কখনো এই রাস্তাতে আমি যেতামই না। দরকার হলে সাঁতরে নদী পার হতাম। এসেছিস যখন তখন আমার একটু সেবা যত্ন করে যা, তাহলে তোকে আমি প্রাণে মারবো না। যা চাই তাই দিয়ে দিব। অত আপত্তি করলে যে আবার প্রাণটাই না কথা হয়। হ্যাঁ ঠিক আছে, তুমি বলো কি চাও। আমাকে একটা কচি বাচ্চা জোগাড় করে দে, যেটার হাড় মটকে খেলে আমি শান্তি পাবো। ওমা, এ কি ধরনের কথা? তুমি শুধু শুধু একটা বাচ্চাকে খেতে যাবে কেন? পারবি না? ঠিক আছে, তাহলে আমি আমার ব্যবস্থা করে নিচ্ছি। আহ, কি শান্তি না পেলাম! শাকচুন্নির এই সমস্ত কাজ গ্রামের সবার কাছেই পরিচিত। এভাবেই এক ভয়ঙ্কর আতঙ্কে কেটে যাচ্ছিল গ্রামবাসীর জীবন। একদিন গ্রামে ঘুরতে আসে শহরের এক ছেলে প্রশান্ত। সে তার কাকা যতীন মুখার্জির বাড়িতে এসে ওঠে। কাকা বাবু, ও কাকা বাবু, বাড়ি আছেন? আরে প্রশান্ত দেখছি, এসো বাবা, অনেকদিন পর দেখা হলো। কেমন আছিস? হ্যাঁ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই তো কাকা বাবু, বিধাতার কৃপায় ভালোই আছি, আসতেও কোনো অসুবিধা হয়নি। এত বছর পর আপনাকে দেখে বেশ ভালোই লাগছে কাকা বাবু। আয় বাবা, ভিতরে আয়। রাতের বেলা প্রশান্তকে নিয়ে খেতে বসেছেন যতীনবাবু। তার স্ত্রী মিনতি তাদের দুজনকে বেশ যত্ন করে খাওয়াচ্ছে। খেতে খেতে কাকা ভাইবো বেশ জমিয়ে গল্প করছিল। তা বাবা, তুই কদিনের জন্য এসেছিস বলতো? এবার কিন্তু একটু বেশি সময় নিয়ে এখানে থাকবি। প্রতিবারই তো ঘুরে কোন রকম 2-3 দিন থেকেই চলে যাস। এক সপ্তাহের জন্য তো আসতে পারিস যে বুড়ো কাকা কাকির বাড়িতে। হ্যাঁ, চিন্তা করবেন না কাকা বাবু, এবার আসলেই এক সপ্তাহের জন্য আমি এসেছি। শহরে থাকতে থাকতে কেমন দম বন্ধ হয়ে আসে। ঠিক করেছি, এক সপ্তাহ পুরো গ্রাম আমি চুষে খাবো। বর্দার বৌদিকে নিয়েও তো আসতে পারতে বাবা, ওরাও তো কত বছর হয়ে গেল আসে না। মায়ের তো অসুখ কাকিমা, এজন্যই তো উনি কোথাও যেতে পারেন না। বাবা তো মাকে ছাড়া কোথাও এক বিন্দুও টিকতে পারেন না, তাই আর ওনাদের আসার জন্য জোর করিনি। তাছাড়া
বাবা প্রতিবার নিজে থেকেই আমাকে এখানে পাঠান। তার কথা হলো, তিনি যে কাজ করতে পারেন না তা যেন তার সন্তান হিসাবে আমি করি। তুই তাহলে এই গ্রাম ঘুরে দেখিস। তবে তবে কি কি কাকাবাবু, থেমে গেলেন যে? তুই তো অনেকদিন পর এসেছিস, আর এমনিতেও গ্রামে অতটা ঘোরাঘুরি করতে পারিস না, তাই অনেক কিছুই জানিস না। তোকে একটা জায়গার ব্যাপারে সাবধান করে দেই। এই গ্রামে ঠিক মাঝামাঝিতে একটা খোলা মাঠ আছে, ওই মাঠে ভুলেও ঢুকতে যাস না। কেন কাকু, কি হয়েছে ও মাঠে? গ্রামের সৌন্দর্য তো নদী, নালা, মাঠ, ঘাট এগুলোতেই যদি না ঘুরতে পারি তাহলে আর কি হবে? আরো অনেক সুন্দর সুন্দর মাঠঘাট আছে, নদী নালা পাবি, কিন্তু ওই মাঠের ত্রিসীমানায়ও যাবি না। মাঠের শেষে একটা বড় তাল গাছ আছে, তাল গাছে থাকে এক ভয়ানক শাকচুন্নি। ওই তাল গাছের আশেপাশেও যদি কোনো লোক যায় তাহলে সে তার ঘাড় মটকে দেয়। সত্যি বলছেন? আজকের যুগে এসব শাকচুন্নি থাকে? আর তাছাড়া শাকচুন্নি যে বাস্তবে থাকে তা তো আমি প্রথম জানলাম। এতদিন তো শুধু গল্পের বই পড়তাম। এটাকে এত হেলা ফেলা করিস না, যা বলছিস শোন। সব জায়গাতে ঘুরবি, কিন্তু ওখানে যাস না। ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করতে হবে না, আমি ওখানে যাব না। পরদিন দুপুরে প্রশান্ত বের হলো পুরো গ্রাম ঘুরে দেখার জন্য। গ্রামের প্রায় বিভিন্ন জায়গা সে ঘুরে যখন বাড়িতে আসছিল তখন দূর থেকে দেখতে পেল সেই লম্বা তাল গাছটি। কি সুন্দর মাঠ, অথচ কিনা একটা তাল গাছের শাকচুন্নির ভয়ে সবাই মাঠ থেকে দূরে থাকে। আমি তো এই মাঠেই যাব, কি আছে ওই তাল গাছে সেটাও খুঁজে দেখব। যেই শাকচুন্নি থাকে থাকুক, আমি তাকে জব্দ করেই ছাড়ব। প্রশান্ত সাহসিকতার সাথে তাল গাছের কাছে গিয়ে দাঁড়ালো। সে দেখতে পেল উপরে একটা শাকচুন্নি বসে আছে। আরে বাপরে, এটা তো আসলেই একটা শাকচুন্নি। তার মানে কাকাবাবু সত্যি বলেছিলেন। যাক, ভালোই হয়েছে, গ্রামে এসে শাকচুন্নি তো দেখা পেলাম, শহরে গিয়ে এটা নিয়ে একটা আর্টিকেলও লিখতে পারবো। এই শাকচুন্নির সাথে কথা বললে মন্দ হয় না। শাকচুন্নি, এই শাকচুন্নি, আছো তোমার ডালায়? কে রে হতচ্ছাড়া তুই, এত বড় বুকের পাটা, আমার নাম ধরে আমাকে ডাকছিস? তবে রে, হা হা, রাগ করছো কেন? তোমাকে কি আমি রাগ করার মধ্যে কিছু বলেছি? তুমি একটু নিচে এসো তো দেখি। শুনেছি তুমি নাকি খুবই ভয়ঙ্কর প্রাণী, যাকে পাও তাকেই মেরে ফেলো। এসো, তোমার সাথে একটু গল্প করি। তোর এত বড় সাহস, তুই আমাকে নাম ধরে ডাকিস, আবার আমাকে নিয়ে মজা করিস। আজকে তোর শেষ দিন। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আজকে আমার শেষ দিন করো না। এমনিতেও আমার হাতে 7 দিন সময় আছে। 7 দিনের মধ্যে যে কোনো একদিন তুমি আমাকে মারতে পারবে। আমি আগামীকালকে তোমার কাছে এসে আবার ধরা দেব। আজকে শুধু তোমাকে একটা প্রশ্ন করে যাই। কি প্রশ্ন? বল তাড়াতাড়ি। শাকচুন্নিদের উৎপত্তি স্থল কোথায় এটা একটু বলো তো। এ আবার কেমন প্রশ্ন? এর উত্তর আমি কোথা থেকে পাবো? এই জন্যই তো বলি, সময় নাও, উত্তর জেনে নিয়ে তারপর আমাকে জানাবে। আর যদি তুমি ভুল উত্তর দাও তাহলে তোমাকে আমি যেটা করতে বলবো তোমাকে সেটাই করতে হবে। আর যদি তুমি সঠিক উত্তর দাও তাহলে তুমি আমাকে মেরে ফেলতে পারবে। এই কথা বলে প্রশান্ত সেখান থেকে চলে যায়। শাকচুন্নি মাথা খাটিয়ে প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে। কি অদ্ভুত প্রশ্ন দিল বাবা রে বাবা, এখন এর উত্তর আমি পাবো কোথায়? পরদিন সকালে প্রশান্ত আবারও তালগাছের নিচে এসে দাঁড়ালো।
কি প্রশ্নের উত্তর পেয়েছো? আমাকে আর একটু সময় দাও, একদিনের মধ্যে আমি ওই উত্তর কি করে বার করব? ছি ছি, তোমার তো লজ্জায় মরে যাওয়া উচিত। তুমি একটা সামান্য প্রশ্নের উত্তর দিতে পারছো না? নিজেদের সৃষ্টি কি করে হচ্ছে তাই তুমি জানো না? তাহলে তোমাদের তো বেঁচে থাকাই উচিত না। এখন কথা অনুযায়ী তুমি আমাকে মারতে পারবে না, আর আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। ঠিক আছে, বলো আমাকে কি করতে হবে? তুমি এক্ষুনি এই বোতলের ভিতরে ঢুকে পড়ো। কখনো না, তুই আমাকে কখনো ওই বোতলে ঢুকাতে পারবি না। ভালোই ভালোই ঢুকলে তো ভালো, আর না ঢুকতে চাইলে কিভাবে ঢুকাতে হয় আমি কিন্তু জানি। যদি নিজের ক্ষতি না চাস তাহলে ঢুকে যা। বাপরে, এই ছেলে নিশ্চয়ই কোনো ত্রান্তিকের কাছ থেকে সিদ্ধ পানি, রসুন আর পোড়া মরিচের সাথে রেখেছে, না হলে তো আমাকে এত তর্জন গর্জন করে বলতে পারতো না। ভালোই ভালোই ঢুকে যাই বাবা, আমার আর দরকার নাই এখানে থাকার। ঠিক আছে ঠিক আছে, তোকে কিছু করতে হবে না, আমি ঢুকে যাচ্ছি। দেখতে দেখতে শাকচুন্নি ছুটো হয়ে বোতলের ভেতরে ঢুকে গেল। বোতলের ছিপি লাগিয়ে দিয়ে প্রশান্ত হেসে বলল, আমার কাছে কিছুই ছিল না, তোকে ভয় দেখিয়ে আমি এর ভিতর তোকে কবজা করেছি। এখন তুই আর কারো ক্ষতি করতে পারবি না, বোকা শাকচুন্নি কোথাকার। প্রশান্ত বাড়ি ফিরে গেল এবং যতীন মুখার্জিকে সব খুলে বলল। এরপর টানা 7 দিন সে পুরো গ্রাম ঘুরে ফিরে একসময় তার গন্তব্য শহরে চলে গেল। প্রশান্তের এই বাহাদুরির জন্য গ্রামের সবাই আবারও মন খুলে সেই মাঠ এবং তালগাছের কাছে গিয়ে নিজেদের সুন্দর মুহূর্ত কাটাতে শুরু করল।